আগামীকাল স্কুল সার্ভিস পরীক্ষার নবম দশমের রেজাল্ট বেরোবে। আজকে সকালে খবরের কাগজের প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছিল। এটা দেখে একই সাথে যেমন ভালোও লাগছে যে একটা রেজাল্ট বেরোবে পরীক্ষা হওয়ার মাত্র 2 মাসের মধ্যে, পাশাপাশি দুশ্চিন্তার মেঘ এটাও যে এর আগে একাদশ দ্বাদশের কাট অফ নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে, সেই জিনিসটা যেন অন্তত এবারে তৈরি না হয়। পরীক্ষার্থীরা যেন অন্তত একটা ঠিকঠাক নম্বর পেয়ে ইন্টারভিউর জন্য ডাক অন্তত পেতে পারে। না হলে এর আগের বার যেমন ফ্রেশাররা প্রচন্ড ভালো পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত কিছুই হলো না তাদের, এটাতেও যেন সেই খারাপ অবস্থার পুনরাবৃত্তি না হয়। দেখা যাক আগামীকাল রেজাল্ট এলে, কাট অফ মার্কস প্রকাশিত হলে তখন পুরো বিষয়টা আমাদের কাছে আর কি সুস্পষ্ট হবে। তবে যেটা বলার সেটা হচ্ছে, গতকাল থেকে অনেক পরীক্ষার্থী তো জিজ্ঞাসা করছেন যে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমরা পাবলিক সার্ভিস কমিশনকে ফোন করছি, পাবলিক সার্ভিস কমিশনেরকে জানাচ্ছি ইমেল করে, কিন্তু ওদের তরফ থেকে সেভাবে কোনো পাল্টা যে রিপ্লাই সেটা আসছে না। যদিও অনেকে ফোন করে জানতে পেরেছেন যে 2-3 দিন অপেক্ষা করার কথা, কিন্তু তারপরেও আর কি বারবার করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই যে আপনারা কিছুদিন অপেক্ষা করুন। এখন সেই অপেক্ষাটা কতটা সেটা বোঝা যাচ্ছে না। পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে আমাকে মেসেজ করেছেন যে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা হয়তো এখন শুরু হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করতে করতে হঠাৎ করে মাঝখানে দেখা যাচ্ছে যে ফর্ম উধাও হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা আর কি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে, তখন পেজ খুলছে না। কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ফর্ম নিজে থেকেই সাবমিটেড হয়ে যাচ্ছে। এই যে নানা রকম আর কি সমস্যা তৈরি হচ্ছে, সেটার জন্য আমার মনে হয় যে যারা দূরে থাকেন, যেমন যিনি ধরুন আলিপুরদুয়ারে থাকেন, শিলিগুড়িতে থাকেন, কুচবিহারে থাকেন, জলপাইগুড়ি, দার্জিলিং বা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, তাদের পক্ষে এটা সত্যি অসুবিধা। যারা অন্তত কাছাকাছি থাকেন, যেমন ধরুন কলকাতায় থাকেন বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাদের কেউ যদি একদিন বা 2-1 যদি গিয়ে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ব্যাপারটাকে সরাসরি জিজ্ঞাসা করে আসেন যে কি হবে ব্যাপারটা, এরকম একটা সমস্যা হচ্ছে, এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি, বা কয় ব্যাপারটা ঠিক হবে, তাহলে আমার মনে হয় যে তারা এই ব্যাপারটা এসে জানালে এই জিনিসটা পরিষ্কার হবে একদম এবং স্বচ্ছ হবে। পাবলিক সার্ভিস কমিশনও যথোপযুক্ত এই ব্যাপারে পদক্ষেপ নিতে সক্ষম হবে। আর যদি তারা আগামীকাল অফিস খুলে এই ব্যাপারটা সম্পর্কে ওয়েবসাইটে অফিসিয়ালি জানায়, তাহলে আমি পুরো জিনিসটা আমার চ্যানেলে জানাবো বিস্তারিত হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।